দিদি, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তোমার নাম দিয়ে লিঙ্কডইনের আমরা দেখতে পাচ্ছি, যেখানে সামাজিক মাধ্যমে রিমঝিম অর্থাৎ তোমার নামে প্রোফাইল রয়েছে এবং তাতে লেখা রয়েছে রিক্লেম দ্য নাইট কি ক্যাম্পেনার, মানে রাত দখলের প্রধান প্রচারক। এবং তা হুম নিয়ে হুম বিতর্ক তৈরি হয়েছে, সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলতে অনেকেই শুরু করেছে যে তাহলে কি তুমি রাত দখলের আন্দোলনকে বিপণন হিসেবে ব্যবহার করছো? প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে কি ক্যাম্পেনার অনলি, যেহেতু লেখা নেই সেইটার বলার একটা বিষয় হচ্ছে যে আমি কি ক্যাম্পেনারদের মধ্যে একজন, মানে প্রধান প্রচারকদের মধ্যে একজন। দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে লিঙ্কডইন এই মুহূর্তে আরেকটি সোশ্যাল মিডিয়ার মতনই আমি দেখি, যেরকম ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেই রকমই লিঙ্কডইন। কারণ শুরুতে বিষয়টা নিশ্চয়ই তৈরি হয়েছিল যে নানান ধরনের কর্মক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে কাজ পাওয়ার যে জায়গা সেটা হিসেবে লিঙ্কডইন প্ল্যাটফর্ম তৈরি হয়। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে সেখানে রাজনৈতিক মতামত বহু মানুষ রাখে এবং রেখে এসেছেন। তাদের যে কোনো বিষয়ে, সোশ্যাল ইস্যুতে তাদের যে মতামত সেগুলি থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই আন্দোলনে যেরকম সোশ্যাল মিডিয়া একটি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, সেখান থেকে লিঙ্কডইনও একটি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। এবং আন্দোলনের সময়কালীনও বহু মানুষ আমার সঙ্গে লিঙ্কডইনে যোগাযোগ করেছেন, বহু মহিলা লিঙ্কডইনে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন তারা আন্দোলনের সঙ্গে থাকতে চান। এরকম বহু মহিলা আমাদের সঙ্গে কাজের মধ্যে রয়েওছেন। এবং আমি মনে করি যে সেই সোশ্যাল মিডিয়ার জায়গা থেকেই আমি বিষয়টি ওখানে রেখেছি, কোনোভাবেই কোনো বাণিজ্যিক ফায়দা তুলতে ওই বিষয়টা আমার প্রোফাইলে আমি লিখিনি এবং এখনো অবধি আমি কোনো বাণিজ্যিক ফায়দা তুলিনি, পরবর্তীকালেও তুলবো না। অর্থাৎ যারা বলতে চাইছে তোমাকে এভাবে যে বিপণন হিসেবে ব্যবহার করছো বা আন্দোলনের জায়গায় কেন এই আহ, ব্যাপারটা লেখা হয়েছে, বা সেই জায়গায় তারা হ্যাঁ, কি বলে তারা তাদের তারা উদ্দেশ্যে? তারা লিঙ্কডইনকে একচোখা ভাবে দেখছেন। তারা মনে করছেন যে সেখানে শুধুমাত্র কর্মক্ষেত্র রিলেটেড কথাবার্তা হয়, সেখানে শুধুমাত্র বাণিজ্য রিলেটেড কথাবার্তা হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেখানে বহু রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয় নিয়ে বহু মানুষ মতামত রাখেন এবং সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত। বহু আন্দোলনের সময় তারা সেই মতামত রেখেছেন। 14ই আগস্টের যে আন্দোলন হচ্ছে, তখন থেকে যে আন্দোলন চলছে, সেই বিষয়েও বহু মানুষ ওখানে মতামত রেখেছেন। আচ্ছা। সেই জায়গা থেকে আমার কাছে বিষয়টি আরেকটি সোশ্যাল মিডিয়ার মতন, হুম। ঠিক যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তার মানে তুমি কোনো রকম কোনো এডিট করার বা বিষয়টি তুলে দেওয়ার চেষ্টা করছো না, বা সেভাবে কোনো মতামত দিচ্ছ না? আমি এডিট করার বিষয় ভাববো না, কারণ আমার নামে যে অভিযোগটি আনা হয়েছে সেটা তো হ্যাঁ। সত্যি নয়। আমি তো সেই আঙ্গিকে ওই জায়গায় বিষয়টা লিখিনি, তার কারণে ওটা তুলে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং আমি অনুরোধ করব যে যারা এই বিষয়গুলি নিয়ে সময় বার করে কথাবার্তা বলছেন বা হ্যাঁ। কিছু একটা গলদ খোলার চেষ্টা করছেন, তারা যাতে, যে দাবিগুলি 14ই আগস্ট থেকে বহু মহিলারা নিয়ে আসছেন সামনে এবং কথাবার্তা বলছেন, সেই দাবির পিছনে সময়টি দিলে আর একটু গঠনমূলক কোনো প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারি। এই ধরনের কুৎসা রটানোর ক্ষেত্রে সময় ব্যয় না করাই ভালো। ধন্যবাদ দিদি। হুম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।